আসসালামু আলাইকুম বন্ধুগণ, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ভাই আমার কাছে আসছে। কি জন্য আসছে আপনাদেরকে শোনায় আসেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই কিন্তু কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সে অতটা অসহায় হয়ে আমার কাছে আসছে। শুনেন তার মুখ থেকে। ভাই কেমন আছেন বলে লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া দীর্ঘ প্রায় 1 বছর ধরে আমি অসুস্থ। আমার 2 হাঁটুতে লিগামেন্ট রক ছিঁড়ে গেছে। লিগামেন্ট আচ্ছা, এটা কিভাবে কি হলো একটু বলুন তো। আমার বাম পায়ের প্রথম ছিঁড়ে গেছে ফুটবল খেলতে গিয়ে, আবার ডাইন পাও আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুটোটা এখন রক ছিঁড়ে। আমার টাকার অভাবে অপারেশন করতে পারতেছি না মানে ভাইয়া। এই দুই পায়েরই একই অবস্থা। জি এই মানে পায়ের যে রক্ত থাকে ওই রক্ত ছিঁড়ে গেছে না? জি জি লিগামেন্ট বলে ডাক্তারে। আচ্ছা আচ্ছা লিগামেন্ট। আচ্ছা, এই সব পেপারস দেখেন ওনার কাছে আছে। উনি কিন্তু একজন কোরআনের হাফেজ না? জি আপনি 30 পারা কোরআনের হাফেজ। জি আমি কোরআনে হাফেজ। আমি প্রত্যেক বছর তারাবি পড়াইতাম। আমি এমন একটা অবস্থার মধ্যে আছি এখন, আমি আমার টাকার জন্য অপারেশনও করতে পারতেছি না। আমি তারাবির নামাজ পড়াতেন? জি জি মানে ইমামতি করতেন এক কথায়? জি ইমামতিও করতাম। ইমামতি বলতে আমি মসজিদে চাকরি করেছি। আর আমি প্রত্যেক বছর রমজান আসলাম তারাবি পড়াইতাম। এখন আচ্ছা, টাকার অভাবে এখন আমি অপারেশন করতে মানে পায়ের পারতেছি জন্য না। তো দাঁড়াতে পারতেছেন না আর কি, এই জন্য, তাই তো? একটা মাত্র দুর্ঘটনা, একজন হাফেজ মানুষ আজ হচ্ছে দেখেন সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে কতটা অসহায় হলে মানুষ ছুটে আসে, এই ঢাকায় চলে আসছে শুধুমাত্র আমাদের সাথে একটু মানে কথা বলার জন্য, আপনাদের মাঝে একটু 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 সহযোগিতা চাওয়ার জন্য। তো এখন এই দেশবাসীর কাছে আপনি কি বলতে চান? আমাদেরকে একটু সরাসরি দেশবাসীর কাছে আপনাকে করে দিচ্ছি, আপনি বলেন। আমি যতটুকু করতে পারি তো আমি তো করবোই। আর আপনারা যে পারেন এই ভাইকে একটু সাহায্য করবেন, না পারলে ভিডিওটা শেয়ার করবেন। আর শোনেন ওনার মুখ থেকে যে হাফেজ মানুষ আজকে এই অবস্থায় কেন আসলো বলেন। প্রিয় ভাই বোনেরা, আমি বাঁচতে চাই। আমি এমন একটা অবস্থার মধ্যে আছি, কখনো কেমন আসার মায়েশা আপনাদের কাছে আমি ছোটো হতাম না। কারণ আমার জীবন বাঁচানোর জন্য আমি আগের মতন যাতে আমি সুস্থ হয়ে নামাজ পড়াতে পারি, আমার সেই অবস্থানটা আমি নিতে চাই, সেই অবস্থানে নিতে চাই। যার কারণে আমার দ্রুত অপারেশন করতে হবে। আমি এখন চেয়ারে বসে নামাজ পড়তে হয়, চেয়ারে বসে বাথরুম করতে হয়। আমার দ্রুত অপারেশন করতে হবে, আর না হয়তো আমি পঙ্গু হয়ে যাবো। পঙ্গু হয়ে গেলে আমি আর নামাজও পড়াতে পারবো না। আমার অনেক কষ্ট জীবন যাচ্ছে। আপনারা দয়া করে মায়া করে আল্লাহর দিকে থাকে, আল্লাহকে খুশি করার জন্য আমার পাশে দাঁড়াবেন। একজন হাফেজ মানুষ দেখেন, একজন কোরআনের হাফেজ, একজন ইমাম মানুষ যে হচ্ছে বলতে চাই প্রতিটা হচ্ছে রোজার মধ্যে সে তো তারাবি নামাজ পড়াতো, কিন্তু একটা মাত্র দুর্ঘটনার কারণে সে আজকে অসহায় হয়ে পড়ছে। এগুলো সব আপনার পেপারস না? এগুলো পেপারস। এমআরআই রিপোর্টগুলো এখন কত টাকা লাগে বলছে আনুমানিক? আমার 2,20,000 শুধু অপারেশন, আর ওষুধে খরচ আছে প্রায় আমার 3 লাখ টাকা কাছাকাছি দরকার। আপনার ফ্যামিলি তো এরকম অ্যাবিলিটি নাই না? জি না, আমি অনেক কষ্ট করে এসেছি ব্রাহ্মণবাড়ির থেকে। আমি অনেক কষ্ট করে আমার জীবনে অনেক কষ্ট করে আমি পড়াশোনা করছি, হাফেজ হয়েছি। অনেক কষ্ট করে বাবা মা যত সামর্থ্য ছিল দিছে, ঠিকমতো মাদ্রাসা বেতন দিতেও কষ্ট হয়েছে আমার। আমি ওইভাবে আমি আল্লাহ রহমতে আমি কষ্ট করে আমার জীবন ত্যাগ করে আমি কোরআনে হাফেজ হয়েছি। যাক, পড়াশোনা করেছি। আল্লাহ হচ্ছে ওনাকে উত্তম শেফা দান করুক। আমরা এই কামনা করব। আসলে বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন, আপনার কি কোনো ফোন নাম্বার আছে? জি, আপনার ফোন নাম্বার যেটা বিকাশ আছে, একটু নাম্বারটা আমাদেরকে বলেন আগে, তারপরে আমি বাকি কথা বলছি। বলেন নাম্বারটা বলেন। 0199238139 এটি বিকাশ নগদ। আচ্ছা, এটা হচ্ছে বিকাশ নগদ আছে, আমরা স্ক্রিনেও দিয়ে দেবো ভাইয়ের নাম্বার। আপনারা যারা ভাইকে একটু সহযোগিতা করতে পারবেন, দেখেন একজন কোরআনের হাফেজ প্লাস হচ্ছে একজন ইমাম মানুষ। ভাই কিন্তু কতটা অসহায় হলে ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকায় ছুটে আসে। উনি যে আসবে ওনার কাছে সেই টাকাটাও নাই, এত খারাপ অবস্থার মধ্যে চলতেছে। ঠিক আছে? আর এই যে পায়ের যে অবস্থা, চলার মতো কোনো পরিস্থিতি নাই। আপনারা যে যতটুকু পারেন 2,20,000 টাকা, আমাদের সবাই যদি 10 টাকা করে দেয়, 5 টাকা করে যদি দেয়, তাও কিন্তু ওনার টাকাটার ব্যবস্থা হয়ে যাবে। আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান। এর একটা হাফেজ মানুষ আমাদের মাঝ থেকে ঝরে যাক আমি চাই না। উনি বলতেছে ভাই আমাকে ভিক্ষা দেওয়া দরকার না, আপনারা আমাকে চিকিৎসা টাকা দেন। আমি চিকিৎসাটা হইলে, আমি সুস্থ হইলে তারপরে আপনাদের মাঝে এসে আমি আবার পরিচয় দেবো যে আমি আপনাদের মাধ্যমে সুস্থ হতে পারছি। তখন হচ্ছে আমরাই গর্ব করে ওনাকে একটা ব্যবসা দাঁড়িয়ে দেবো তখন ইনশাল্লাহ। আমি বলছি যে এখন ভাই আপনাকে ব্যবসা দেয়। উনি বলছে ভাই আমার ব্যবসা দরকার নাই, আমার পায়ের যে অবস্থা, আমার পায়ের অপারেশন না করলে আমি চলতে পারবো না, তাই নাকি? জি, পায়ের অপারেশনটা আগে জরুরি। জি এটি আমার আগে জীবন বাঁচানো ফরজ। তারপর আমি ইনশাল্লাহ সুস্থ পরে ইনশাল্লাহ আমি দিনের খেদমত করব। পাশাপাশি যদি আল্লাহ কবুল করে তবে আমি পাশাপাশি কোনো ছোটোখাটো একটা ব্যবসা করলাম। আমার মেন উদ্দেশ্য হচ্ছে দিনের খেদমত করা, পাশাপাশি হয়তো ছোটো ব্যবসা। আলহামদুলিল্লাহ, ওনার কথা কিন্তু অত্যন্ত ভালো। উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ইসলামিক মাইন্ডের একজন মানুষ এবং ইমাম মানুষ হলে তো কোনো কথা না। আর 30 পারা কোরআনের হাফেজদের জন্য হলেও এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে। কারণ এই ভাই 10 টাকা 5 টাকা যা পারেন, স্ক্রিনে আমরা কিন্তু নাম্বার দিয়ে দেবো, যা পারেন আপনারা তাই এই ভাইকে আপনারা পাঠাবেন যেন ওনার চিকিৎসাটা হয়। প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো হলে আপনার সম্পূর্ণ চিকিৎসাটা হয়ে যাবে, এই তো? জি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা বন্ধুগণ, তো আমার বেশি কিছু বলার নাই, শুধু এইটুকু বলবো যে উনি এত কষ্ট করে আমাদের মাঝে আইসে, যে এটা যেন আমরা বৃথা না যায়। আপনারা যে যতটুকু পারেন এই ভাই পাশে দাঁড়াবেন। তো আপনারা আল্লাহ খুশি করার জন্য আমি যেহেতু নামাজ পড়তে পারি, নামাজ পড়াইতে পারি আগে মতন, এই কোরআনের মোহব্বতে ভালোবেসে আপনারা আমার পাশে দাঁড়াবেন। আমি দ্রুত সুস্থ হয়ে যাই, আপনার জন্য অন্তত দোয়াটা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু হচ্ছে
এইরকম মানুষের সবার যারা হচ্ছে অসহায় মানুষের দোয়া কবুল করে। উনি কিন্তু বর্তমানে দেখেন আমার থেকে একটু বড় হবে ভাই, আজ অসহায় হয়ে আপনাদের সামনে ক্যামেরার সামনে অসহায় হয়ে দাঁড়াইছে। তো সত্যি কথা বেশি কিছু বলার নাই, এতটুকু বলবো যে যে যতটুকু পারেন, যে যার জায়গা থেকে যতটুকু পারেন ভাইয়ের পাশে দাঁড়াবেন। আমি নিজেও সামান্য কিছু পরিমাণে হয়তো ভাই আসছে কষ্ট করে সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি হয়তো তার জন্য ভাড়াটা দিতে পারি, ধরেন ভাই এটা আপনার জন্য নেন, এটা আমি আমার পক্ষ থেকে দিলাম। আর আপনারা যে যতটুকু পারেন ভাই, দেখেন আমরা কত জায়গায় কত টাকা ঘুরে ফেলাই। আপনার যদি একটা সিগারেট খেতে এখন 10 টাকা 15 টাকা লাগে, যে 10 টাকা করে দেন তবে ভাইয়ের চিকিৎসাটা কিন্তু হবে। যে যতটুকু পারেন, আমি বলতেছি না আপনি একাই 50,000 দেন, যে যতটুকু পারেন এই ভাইকে ভাইয়ের এই বিকাশ নাম্বার আমরা দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কেউ নাই পারেন, নিতান্ত যদি কেউ দিতে নাই পারেন, তাহলে এই ভিডিওটা একটা শেয়ার করে দেন, এমন কোনো বিত্তবান মানুষের কাছে পৌঁছাক যে এই ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নেবে। দেখেন উনি কিন্তু মানে খুব ভালো লাগলো যে উনি প্রথমে যখন শুনলাম যে হচ্ছে উনি কোরআনের হাফেজ, এছাড়া আমার আর বেশি কিছু বলার নাই। সবাই ভালো থাকেন এবং সবাই উত্তম কাজে লেগে পড়ুন। আসসালামু আলাইকুম।